আলহামদুলিল্লাহ। সম্প্রতি একটা বিষয় নিয়ে এখন ঘুরপাক খাচ্ছে। সামনে আমাদের আরাফার দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুদ দোয়াই দোয়াউল আরাফা। আরাফার দিনে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা আমার পূর্বে যত আম্বিয়াগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেক নবী রসুল এই দোয়া পাঠ করেছেন। আর আরাফার দিনের সর্বোত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন একটা বিষয় হলো, আরাফার দিন কোন দিন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে কথা বলেছেন, ইয়াউমাত তাসে, নবম দিনের কথা উল্লেখ করেন নাই। এটা দুইটা মত পাওয়া যায়। কেউ বলেন যে যেদিন আরাফার দিন ওই দিন আমরা রোজা রাখবো, আর আরাফাতে যারা আছে তারা দোয়া করবেন, জিকির আজকার করবেন। কেউ বলতেছেন যে এটা হলো 9 তারিখ, কেউ বলতেছেন না আমাদের জন্য 8 তারিখ। একটা ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে আমরা দুইটাই মত নিতে পারি, আমরা উভয় দিনই রোজা রাখতে পারি। আমরা 8 তারিখ এবং 9 তারিখ উভয় দিন যদি রোজা রাখি, তাহলে আর আমাদের ভিতরে কোনো তারতম্য থাকলো না, ইবাদত করতে আমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশাবাদী আল্লাহ তাআলা ওই বান্দার 1 বছরের পূর্বের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমরা এই দিনে রোজা রাখবো।